আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 10 অর্থাৎ জ্যামিতি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 109 থেকে 111 পর্যন্ত যে বিষয়গুলো আছে এগুলো আমরা কি ধারণাগুলো একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ 10.5 আছে কি বৃত্ত। তো এটা 109 পেজে, তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিবা। তো 110 এবং 111 পেজে কিন্তু বৃত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তো আমরা কি করব, আজকে বৃত্ত সম্পর্কে কি সম্পূর্ণ ধারণাটা আজকে কি ক্লিয়ার হয়ে যাব। তো আজকের ক্লাসটি তুমি যদি শেষ পর্যন্ত দেখো, তোমার বৃত্ত নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো অনেকে কিন্তু কেন্দ্র ব্যাস এগুলো কিন্তু বুঝতে সমস্যা হয়। তো আজকে আমি চেষ্টা করবো একদম প্রত্যেকটা বিষয় একদম ধরে ধরে খুব ভালোভাবে বোঝানোর জন্য। তো এখন দেখো, আমরা বৃত্তটা কি আসলে এটা আগে প্রথমে আমাদের জানতে হবে। বৃত্তটা আমি সময় যাতে কি বেশি না লাগে সেজন্য আমি কি সংজ্ঞাটা লিখে নিয়েছি। তো দেখো, বৃত্ত কি একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিক একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে আমরা কি বৃত্ত বলবো, ঠিক আছে? তার মানে কি বলছে, একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু যদি চারদিকে ঘুরে এলে যে ক্ষেত্রটা তৈরি হয় তাকে আমরা বলবো বৃত্ত। যেমন ধরো এখানে দেখো, আমি একটা কিন্তু বৃত্ত অঙ্কন করে নিয়েছি। তো এই বৃত্তের কেন্দ্র কিন্তু এটা, এগুলোতে একটু স্পট পড়েছে, এগুলো না, এটা বৃত্তের কি কেন্দ্র, ঠিক আছে? এটা তো এই বৃত্তের কেন্দ্র এখানে একটি বিন্দু, এটা একটা কিন্তু বিন্দু। তো এই বিন্দুকে কি কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে একটি বিন্দু তার চারদিক যদি ঘুরে আসে, এই বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে যদি একটা বিন্দু চারদিক থেকে ঘুরে আসে তাহলে এটাকে আমরা বলবো বৃত্ত। তাহলে এটা কিন্তু একটা কি বৃত্ত, ঠিক আছে? তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো এটা কিন্তু একটা বৃত্ত। তো আমরা কি করব, বৃত্তের সংজ্ঞাটা দেখে নিলাম, বৃত্তটা কিভাবে অঙ্কন করতে হয় সেটাও কিন্তু জানলাম। তো বৃত্তের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো বৃত্ত কি একটি আবদ্ধ বক্ররেখা, এটা কিন্তু একটা বক্ররেখা। তো তোমরা কিন্তু অনেকে সরল রেখার কথা শুনে থাকবে। সরল রেখা যেটা কি সোজা পথে চলে একদম, এটা কিন্তু সরল রেখা। কিন্তু এখানে দেখো, এটা কিন্তু সোজা পথে চলে না, এটা কিন্তু একটু পর কি বেঁকে গেছে। তাহলে এটা হবে কি একটা বক্ররেখা। তাহলে বৃত্ত কিন্তু একটা কি আবদ্ধ বক্ররেখা, আবদ্ধ বক্ররেখা, ঠিক আছে? আবদ্ধ মানে কি বন্ধ বক্ররেখা, ঠিক আছে? তো যেমন দেখো, এরকম যদি থাকতো এটা কিন্তু একটা খোলা বক্ররেখা। তো এখানে দেখো এইভাবে এটা কিন্তু একটা বন্ধ হয়ে গেছে, কারণ এখানে কি একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু মিলে গেছে। তাহলে এটা কি একটা কি আবদ্ধ বক্ররেখা। এবং বৃত্তের কি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তো ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এটা আমরা কি শুধু জেনে রাখলাম। তো এই ক্লাসের শেষের দিকে ব্যাসার্ধের দ্বিগুণ এটা কিন্তু আমরা প্রমাণ করে দিব, ঠিক আছে? এবং একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান। যেমন এখানে দেখো, বৃত্তের কেন্দ্র এটা। তো এই যে এটা দেখতে পাচ্ছ পরিধি, তাহলে এই কেন্দ্র থেকে এখানকার দূরত্ব যে যতটুকু, এই কেন্দ্র থেকে এখানকার দূরত্ব কিন্তু ততটুকু। আবার এই কেন্দ্র থেকে এখানকার দূরত্ব কিন্তু সমান, ঠিক আছে? মানে একই দূরত্ব যে বিন্দুতেই নাও না কেন, সকল বিন্দুতে কি এটা কিন্তু সমান হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু বৃত্তের বৈশিষ্ট্যটাও জেনে ফেললাম। তো বৃত্তের কেন্দ্রটা কি আমরা যদি সংজ্ঞা হিসেবে জানতে চাই, বৃত্তের কেন্দ্রটা কি? বৃত্তের কেন্দ্রটা যে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা হয়, যে বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকা হয় তাকে আমরা বলবো বৃত্তের কেন্দ্র। যেমন ধরো এখানে এই বিন্দুকে কেন্দ্র করে, এখানে কি এই বিন্দুকে কেন্দ্র করে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। তাহলে এই বিন্দুটা আছে, এই বিন্দুটাকে বলবো আমরা কি বৃত্তের কি কেন্দ্র। তাহলে এই যে বিন্দুটাকে আমরা বলবো কি বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে এটা কি, এটা আমরা জানলাম কি এটা কি বৃত্তের কি কেন্দ্র, কেন্দ্র, ঠিক আছে? এটা বৃত্তের কি কেন্দ্র। তো এখন আমরা জানার চেষ্টা করব পরিধিটা কি। তো পরিধিটা পরিধি হলো কেন্দ্র হতে, এই কেন্দ্র হতে সমদূরবর্তী বিন্দুগুলোর সমষ্টি, কেন্দ্র হতে সমদূরবর্তী বিন্দুগুলোর সমষ্টি। যেমন এখানে কিন্তু আমরা একাধিক বিন্দুগুলো আঁকতেছি, এখানে বিন্দু দিতে পারতেছি, এখানে বিন্দু, এখানে বিন্দু, এই বিন্দুগুলোর সমষ্টি এটা কি পরিধি। তার মানে এই যে পুরোটা যে আছে, এই যে পুরোটা যে সার্কেলটা আছে এখানে দেখো, প্রত্যেক এটা এই পুরোটাকে আমরা বলবো কি পরিধি,
এই পুরোটাকে বলবো আমরা হচ্ছে কি পরিধি। বৃত্তের হচ্ছে কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তের হচ্ছে কি পরিধি। এখন আমাদের কি জানতে হবে, ব্যাস এবং ব্যাসার্ধের আলোচনার আগে আমরা কিন্তু জ্যা সম্পর্কে জেনে নেব। জ্যাটা আসলে কি? জ্যাটা হচ্ছে পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে? জ্যা বলে। আমি কি বললাম? পরিধির যে কোনো দুইটি হচ্ছে কি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? জ্যা বলে। যেমন আমরা জানলাম হচ্ছে এই পুরোটা হচ্ছে কি, এটা হচ্ছে কি পরিধি, বৃত্তের হচ্ছে কি পরিধি। ঠিক আছে, এই পরিধির যে কোনো দুইটি বিন্দুতে সংযোগ রেখাংশ, ধরলাম এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু আমি কিন্তু নিলাম। তাহলে এখানে দেখো এই যে দুইটা বিন্দু নিলাম আমি, তাহলে এই দুইটা বিন্দুর হচ্ছে সংযোজকের রেখাংশ আছে, সংযোজক রেখাংশ। ঠিক আছে, তাহলে এই যে সংযোজক রেখাংশকে আমি কি বলবো? আমি বলবো হচ্ছে কিন্তু জ্যা। ঠিক আছে, এই সংযোজক যে রেখাংশ আছে, এই সংযোজক রেখাংশকে আমি কি বলবো? জ্যা বলবো। তাহলে কি জানলাম আমরা? যে হচ্ছে পরিধির যে কোনো দুইটি বিন্দুকে সংযোজক রেখাংশকে আমরা জ্যা বলবো। যেমন ধরলাম এই পুরোটা কিন্তু আমরা জানছিলাম হচ্ছে পরিধি, এই পরিধির একটা বিন্দু ধরলাম, একটা বিন্দু, এই যে সংযোজক রেখাংশ এটাকে কিন্তু আমরা বলবো জ্যা। তার মানে এই যে রেখাংশটাকে আমরা বলবো হচ্ছে কি জ্যা। জ্যা। ঠিক আছে, এই সংযোজক রেখাংশকে আমরা বলবো হচ্ছে কি জ্যা। আবার যদি এখান থেকে যদি এখানে একটা দাগ টেনে দেই, এই যে রেখাংশ এঁকে দেই, তাহলে এটাকে কিন্তু আমরা জ্যা বলতে পারবো। আবার হচ্ছে এখান থেকে এখানে যদি আমরা হচ্ছে কি দাগ টেনে দেই, এখানে কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে জ্যা তৈরি হবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমরা কি করব? এখন আমরা ব্যাসার্ধ সম্পর্কে জানবো। ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। এই বৃত্তের কেন্দ্র জানলাম আমরা, এটা এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব আছে এটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাসার্ধ। যেমন ধরো এখান থেকে এইটুকুর দূরত্ব যেটা, এটা হচ্ছে কিন্তু ব্যাসার্ধ। এই বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বকে বলবো ব্যাসার্ধ। আবার এখান থেকে যদি এখানে ধরি, এটুকু কিন্তু ব্যাসার্ধ, কারণ হচ্ছে এখানে যে ব্যাসার্ধ, এখান থেকে এখানের দূরত্ব যতটুকু, এখান থেকে এখানের দূরত্ব কিন্তু ততটুকু। যেমন ধরো আমি যদি অঙ্কন করে নেই, যে হচ্ছে আমি এটা আঁকতেছি, যে হচ্ছে এই যে কেন্দ্র থেকে এখান পর্যন্ত এই পরিধি পর্যন্ত আমি আঁকলাম, তাহলে এটাকে আমরা বলবো কি ব্যাসার্ধ। এটাকে বলবো আমরা হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। বৃত্তের কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্বকে বলবো আমরা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখান থেকে যদি আমরা এখানে একটা হচ্ছে রেখা এঁকে দেই, তাহলে এটাও কিন্তু হবে হচ্ছে কি একটা ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা হচ্ছে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ, এটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এই কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে আমরা বলবো হচ্ছে কি ব্যাসার্ধ। আবার হচ্ছে কি এখান থেকে যদি এখানে একটা হচ্ছে কি এঁকে নেই এবং এই বিন্দু পর্যন্ত, এখান থেকে এখানকার দূরত্ব যা, এই ব্যাসার্ধের দূরত্ব এখানে কিন্তু তাই, অর্থাৎ বৃত্তের সকল ব্যাসার্ধের দূরত্বই কিন্তু হচ্ছে কি সমান। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা। তো ব্যাসটা আসলে কি? ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে জ্যা আঁকলাম, এই যে জ্যা আঁকলাম, এটা কিন্তু একটা জ্যা। তাহলে পরিধির হচ্ছে কি দুইটা বিন্দুর হচ্ছে কি কি জানছিলাম, যে হচ্ছে দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ কি বলবো আমরা? জ্যা বলবো। তো এই জ্যাটা যদি বৃত্তের হচ্ছে মাঝখান দিয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি? সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস। যেমন ধরো এই যে এখানে হচ্ছে কি এই জ্যাটা আমি আঁকতেছি, এবং এই জ্যাটা দেখো হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে কিন্তু যাবে। এই জ্যাটা কিন্তু বৃত্তের হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে, এই দেখো বৃত্তের কিন্তু কেন্দ্র দিয়ে গেল, কেন্দ্র দিয়ে গেল। তাহলে এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে এই জ্যাটা চলে গেল, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাস। ব্যাস, এটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাস। এটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাস। ঠিক আছে, তাহলে দেখো ব্যাস হচ্ছে কতটুকু? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত হচ্ছে কি ব্যাস। আবার হচ্ছে ব্যাসার্ধ, এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত হচ্ছে কি ব্যাসার্ধ। আর হচ্ছে বৃত্ত কেন্দ্র দিয়ে যদি একটা জ্যা যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাস। তার মানে এই যে ব্যাসার্ধের হচ্ছে কি দ্বিগুণ হচ্ছে কিন্তু ব্যাস। আমি যে বলছিলাম প্রথমে যে ব্যাস, বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ। এই বৃত্তের ব্যাসটা দেখো, এই বৃত্তের ব্যাসটা কিন্তু এখান থেকে এখান পর্যন্ত, আর এই ব্যাসার্ধ কিন্তু এটা হচ্ছে কি অর্ধেক। তার মানে বৃত্তের হচ্ছে কি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ বা হচ্ছে কি
2 গুণ। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি দেখলাম এখানে, পরিধি দেখলাম, ব্যাস দেখলাম, ব্যাসার্ধ দেখলাম, কেন্দ্র দেখলাম, জিয়া দেখলাম। তো আমাদের কিন্তু আরো একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে বৃত্তচাপ। তো বৃত্তচাপটা আসলে কি? বৃত্তের পরিধির যে কোনো অংশকে হচ্ছে কি বলবো আমরা, বৃত্তচাপ বলবো। যেমন ধরো এই যে এখান থেকে এখানের হচ্ছে কি, এই যে দূরত্ব এখানে এটুকু, এই যে এইটুকু আমি হচ্ছে আলাদা কালিতে লিখতেছি, এটুকু আমি ধরলাম। তাহলে এটাকে কিন্তু আমরা বৃত্তচাপ বলতে পারবো, যে বৃত্তের পরিধির, এটা কিন্তু একটা পরিধি পুরোটাই, এই পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। তার মানে এটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে কি বৃত্তচাপ, বৃত্তচাপ বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি কি জানলাম আজকে, এক নজরে যদি আমরা দেখে নেই যে হচ্ছে বৃত্তটা কাকে বলে সেটা আমরা জানলাম। বৃত্তের কেন্দ্রটা কি, যে বিন্দুকে কেন্দ্র করে একটা হচ্ছে কি বৃত্ত অঙ্কন করা হয় সেটাকে আমরা বলি বৃত্তের কেন্দ্র। এবং বৃত্তের বৈশিষ্ট্যগুলো জানলাম, যে হচ্ছে বৃত্তের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, যে হচ্ছে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ, এরপর বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, এরপর একটি বিন্দু একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে পরিধির সকল দূরত্ব সমান। একটি স্থির বিন্দু বা নির্দিষ্ট বিন্দু, এখান থেকে দেখো পরিধির সকল দূরত্ব কিন্তু সমান। এই যে এখান থেকে এই ব্যাসার্ধটা রাখছি, এই দূরত্ব যতটুকু এখান থেকে যদি এখানে অঙ্কন করি, এটার দূরত্ব কিন্তু সেম হবে। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে কি জানছিলাম আমরা, পরিধি সম্পর্কে জানছিলাম। পরিধির কেন্দ্র হতে সমদূরবর্তী বিন্দুগুলো হচ্ছে কি সমষ্টি। এরপর যা জানছিলাম হচ্ছে কি, যে পরিধি থেকে পরিধির যে কোনো দুইটি বিন্দুর হচ্ছে কি সংযোজক রেখাংশ কি জ্যা বলে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা কি জানছিলাম, ব্যাসার্ধ। ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে, ব্যাসার্ধ। তা আমি যদি এখান থেকে এইটুকু যদি অঙ্কন করি, ধরো এইটুকু যদি অঙ্কন করি, এটা যদি আঁকি, তাহলে এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, এটাও কিন্তু একটা হবে হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই ব্যাসার্ধের দূরত্ব যা, এই ব্যাসার্ধের দূরত্ব কিন্তু তাই। আর এই ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে কি ব্যাস, অর্থাৎ কেন্দ্রের মধ্য দিয়ে যদি জ্যা যদি অঙ্কন করি তাহলে হচ্ছে কি সেটা হবে ব্যাস। সেজন্য কি এই ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ হচ্ছে কি ব্যাস। তাহলে আমরা ব্যাস সম্পর্কে কিন্তু জেনে ফেললাম। এবং বৃত্তচাপটা কি, বৃত্তচাপটা হচ্ছে দেখো পরিধির হচ্ছে কি, এখানে আমরা দেখলাম যে পরিধির উপর যে কোনো হচ্ছে কি অংশকে আমরা বলতে পারি হচ্ছে কি বৃত্তচাপ, অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো অংশকে আমরা বলতে পারি বৃত্তচাপ। ঠিক আছে, তো এখন দেখো ব্যাসটা সম্পর্কে আরো কিছু যদি আমরা ধারণা দিতে চাই, যে ব্যাস হলো কিন্তু বৃত্তের হচ্ছে কেন্দ্রগামী জ্যা। তো এই ব্যাসকে কিন্তু আমরা একটা জ্যা বলতে পারি, তবে এটা কিন্তু একটা বৃত্তের কেন্দ্রগামী জ্যা। ঠিক আছে, যখন আমরা এখান থেকে দেখো কেন্দ্র দিয়ে যখন না যাবে সেটাকে আমরা বলবো জ্যা, কিন্তু কোনো জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় সেটাকে আমরা বলবো কিন্তু ব্যাস। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো কি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো তাহলে দেখো এরপর দেখো আমরা যদি অঙ্কন করি এরকম একটা হচ্ছে বৃত্ত অঙ্কন করি, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখন আমরা এখানে যদি আবার বোঝানোর চেষ্টা করি, যে দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এই পুরোটা হচ্ছে কি বৃত্তের হচ্ছে পরিধি। ঠিক আছে, পুরোটা হচ্ছে কি বৃত্তের হচ্ছে পরিধি। এরপর এই দিক দিয়ে যদি আমরা হচ্ছে কি একটা হচ্ছে রেখাংশ আঁকি, তাহলে এইটুকুকে আমরা বলবো হচ্ছে কি জ্যা। ঠিক আছে, এইটুকুকে বলবো আমরা হচ্ছে কি জ্যা। আবার যদি এই দিক দিয়ে যদি আবার যদি আমরা রেখাংশ আঁকি, এটাও কিন্তু একটা জ্যা। ঠিক আছে, এরপর দেখো এই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি আমরা দূরত্ব আঁকি, একটা যদি রেখাংশ আঁকি, এটাকে বলবো আমরা হচ্ছে কি ব্যাসার্ধ। এবং এই বৃত্তের কেন্দ্রতে যদি কোনো জ্যা যদি চলে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাস। তাহলে ব্যাসের এই ব্যাসার্ধ থেকে কিন্তু আমরা ব্যাসটা রেখে নিলাম। তাহলে এই এখান থেকে এটুকু পর্যন্ত হচ্ছে কি ব্যাসার্ধ, আর এটা যখন হচ্ছে ডাবল করে দিয়েছিস তখন সেটা কিন্তু ব্যাস হয়ে গেল। এই জন্য হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে কি ব্যাস। তো অনুরূপভাবে এটাও কিন্তু একটা হচ্ছে কি ব্যাসার্ধ, এখান থেকে এটুকু দূরত্ব কিন্তু একটা হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো। এবং হচ্ছে বৃত্তচাপ, এই পরিধির যে কোনো অংশকে হচ্ছে কি বৃত্তচাপ আমরা বলতে পারি। তাহলে এটা কিন্তু একটা বৃত্তচাপ হয়ে গেল। ঠিক আছে, তো এখন দেখো আমাদের বইয়ে কিন্তু কিভাবে দেওয়া আছে যে বৃত্তগুলো কিভাবে অঙ্কন করতে হয়, এটা এগুলো দিছে। এরপর হচ্ছে বৃত্ত কাকে বলে সেই সংজ্ঞাগুলো দিছে। এখন দেখো এই যে পরিধির, এখানে কি বলছে, পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কি কেন্দ্র থেকে সমান। তাহলে এই যে এখানে দেখো এটা হচ্ছে কেন্দ্র বৃত্তের, এই কেন্দ্র থেকে কি বলছে পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব। তাহলে এই কেন্দ্র থেকে এই যে এখানে হচ্ছে পরিধি, এই কেন্দ্র থেকে আবার এখানে হচ্ছে পরিধি, এই কেন্দ্র থেকে এখানে হচ্ছে পরিধি। এখানে বলছে কেন্দ্র থেকে কি পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব সমান।
আমরা কিন্তু জানলাম যে হ্যাঁ সমান, কেন্দ্র থেকে প্রতিটি বিন্দুর দূরত্ব কিন্তু সমান। কেন সমান? কারণ হচ্ছে কি, এখানে দেখো এই ব্যাসার্ধের দূরত্ব প্রত্যেকটারই কিন্তু হচ্ছে কি সমান, এবং কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল বিন্দুকে যোগ করে কিন্তু আমরা হচ্ছে কি এই বৃত্তটা অঙ্কন করছি। ঠিক আছে, এই জন্যই কিন্তু হচ্ছে এটা হচ্ছে কি সমান, কেন্দ্র থেকে প্রত্যেক দূরত্ব কিন্তু সমান, পরিধির প্রত্যেকটা যে দূরত্বগুলো আছে এগুলো কিন্তু সমান, অর্থাৎ সকল ব্যাসার্ধই কিন্তু হচ্ছে কি সমান। ঠিক আছে, এই শ্রেণীতে আলোচনা করে এগুলো বলছে। এরপর দেখো সংজ্ঞাগুলো, বৃত্তচাপ পরিধির একটি অংশ। এরপর ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। আমি যেটা বলছিলাম যে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এগুলোই বলছে। এবার ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা, এটা কিন্তু আমি বলে দিয়েছি যে ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা, এবং ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস হলো বৃত্তের হচ্ছে কি বৃহত্তম একটা হচ্ছে কি জ্যা। তোমাকে যদি জিজ্ঞেস করে বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যা কোনটা, বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যা কিন্তু হচ্ছে কি ব্যাস। ঠিক আছে, এবং এখানে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে পার্থক্য কি। ব্যাসার্ধ আর একটি বৃত্তের হচ্ছে কি ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে পার্থক্য হলো এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, এবং সহজভাবে যদি বলতে চাই যে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত হচ্ছে ব্যাস, এবং বৃত্তের কেন্দ্রগামী যে জ্যাটা আছে, যে ধরো এটা হচ্ছে কি ব্যাস, এবং হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে আমরা কি বলবো ব্যাসার্ধ, এবং বৃত্তের হচ্ছে কেন্দ্রগামী যে জ্যাটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে এর মধ্যে দেখো সম্পর্কগুলো কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখানে দেখো কাটা কম্পাস দিয়ে বিভিন্ন হচ্ছে কি মাপ নিয়ে হচ্ছে কি বৃত্তগুলো অঙ্কন করতে বলছে, অঙ্কন করার টেকনিক শিখিয়ে দিয়েছে। তো তোমাকে যদি বলে যে হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হচ্ছে কি বৃত্ত অঙ্কন করো, তাহলে দেখো আমরা কেন্দ্র থেকে কিন্তু পরিধির দূরত্ব জানি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই 0 থেকে এই স্কেলে হচ্ছে 3 সেন্টিমিটার পর্যন্ত আমরা হচ্ছে কি নিব, এই কাটা কম্পাস নিয়ে হচ্ছে বৃত্তটা অঙ্কন করবো, তাহলে কিন্তু 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হচ্ছে বৃত্তটা হয়ে গেল। তো কখনো যদি তোমাকে বলে যে হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, তখন কিন্তু আমাদের হচ্ছে ব্যাস এই পুরোটা হবে কিন্তু ব্যাসটা হবে কিন্তু হচ্ছে কি, ধরো হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হচ্ছে কি আঁকতে বললো, বৃত্ত আঁকতে বললো, তখন কিন্তু এখান থেকে এই কেন্দ্রগামী এই পর্যন্ত কিন্তু হবে এটা কিন্তু ব্যাস। তাহলে এখান থেকে এখানে এইটুকু দূরত্ব হবে কিন্তু হচ্ছে কি ব্যাস, অর্থাৎ 4 সেন্টিমিটার যদি বলে যে ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, তাহলে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। তখন কিন্তু আমাদের বৃত্তটা অঙ্কন করতে হলে এখান থেকে এর অর্ধেক অর্থাৎ 2 সেন্টিমিটার কিন্তু নিতে হবে কাটা কম্পাসে। 2 সেন্টিমিটার ধরে কিন্তু অঙ্কন করলে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হচ্ছে কি বৃত্তটা কিন্তু অঙ্কন করা হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই কি বুঝতে পারছো। এগুলো শুধু একবার করে দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবা। তো আজকের যে বেসিক বিষয়টা ছিল সেটা হচ্ছে কি বৃত্ত সম্পর্কে জানা, বৃত্ত কিভাবে অঙ্কন করতে হয়, বৃত্তের কেন্দ্রটা কি, পরিধিটা কি, জ্যাটা কি, ব্যাসটা কি, ব্যাসার্ধটা কি, এরপর বৃত্তচাপটা কি, এগুলো সম্পর্কে আশা করি তোমরা একদম স্বচ্ছ ধারণা পেয়ে গেছো। এবং তোমাদের সুবিধার জন্য এগুলো সংজ্ঞা কিন্তু আমি নিচে লিখে রেখেছি, এবং তোমরা চাইলে এগুলো হচ্ছে কি আমার ক্লাসটি আটকে রেখে কিন্তু এগুলো হচ্ছে কি সংজ্ঞাগুলো লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু আরো সুবিধা হবে। তা আমি একটু সময় দিচ্ছি যাতে তোমরা হচ্ছে কি লিখে নিতে পারো। হ্যাঁ, আশা করি আটকে নিয়ে হচ্ছে কি এই সংজ্ঞাগুলো হচ্ছে তোমরা লিখে নিয়েছো। তো এরপরেও যদি হচ্ছে কোথাও কোনো বিষয় বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।